প্রত্যেকে যে টাকা দিয়ে, যে অর্থ ব্যয় করে কোরবানিতে অংশগ্রহণ করতেছে, ওই টাকাটা হালাল কি হারাম এটা আপনার যাচাই করতে হবে। আপনারা 7 জন একসাথে কোরবানি দেবেন, 7 জনের ভিতরে আপনার হালাল টাকা, কিন্তু 6 জনের হালাল টাকা, কিন্তু একজনের হারাম টাকা। আপনি ওটা যাচাই করলেন না, আপনি ওই 7 জনের ভিতরে সামিল হয়ে গেলেন, ওই একজনের হারামের কারণে ওই পশুটা আর কোরবানি হলো না, অর্থাৎ আপনারও কোরবানি হলো। তুমি যদি এই দুনিয়ায় শান্তি চাও, তোমার জন্য যদি শান্তির প্রয়োজন হয়, আরামের প্রয়োজন হয়, তোমার যদি এই কষ্ট যদি ভালো না লাগে, ফাদখুলি ফি ইবাদি, যেই বান্দারা আমার ইবাদত করে ওই বান্দাদের কাতারে তুমি শামিল হয়ে যাও। এই গরম, কেউ দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও, পাট নষ্ট হয়ে যাচ্ছে, অপরদিকে আবার কেউ দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দিলে ধান পান শেষ, আল্লাহ তুমি বৃষ্টি দিও না। কার দোয়া আল্লাহ কবুল করবে? বলেন কার দোয়া কবুল করবে? এবার আরও ঠিক আছে না, সকালবেলাতে রোদ, ধানালারাও খুশি, বিকেলবেলায় বৃষ্টি, পাটালারাও খুশি। বলেন আলহামদুলিল্লাহ, আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি তো সব থেকে আল্লাহ পাক মনে হয় আমাদের উপরে খুশি হয়ে বেশি রহমত দান করছে। এই নিয়ে আমরা যদি হতাশা, চিন্তা এগুলা করি, তাহলে আল্লাহ পাক চাইলে একটানা রোদও দিতে পারে, রাতের ঘুমকে হারাম করে দিতে পারে, পাট জমিতে শুকাই দিতে পারে, আবার আল্লাহ পাক চাইলে জমির ধান জমিতেই ভাসিয়ে দিতে পারে, ঠিক কিনা? কষ্ট আরাম সব কিছু দিয়েই আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আরাম তো ওইখানে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আত্মা, হে অন্তর, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? বৃষ্টি দেন কে? রোদ দেন কে? জমিতে ফসল ফলান কে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান তাহলে জমির ফসল জমিতেই শেষ করে দিতে পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে নিচ জমিতেও অনেক ফসল ফলায় দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে উজাড় করে দেন বৃষ্টির পানি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন এই জমিন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছু আমি দিলাম, আমি তোমার কাছ থেকে একটু সময় চাইলাম, সেই সময়টুকু আমি পাইলাম না। সব কিছু আমি দিলাম, সব কিছুর ব্যবস্থা আমি করলাম, তোমাকে দুনিয়ায় শুধুমাত্র কয়েক দিনের জন্য, কয়েক বছরের জন্য পাঠাইছিলাম। এটা তোমার পরীক্ষার জন্য একটা পরীক্ষার হল ছিল। তোমাকে যে জান্নাতে দেব না জাহান্নামে দেব এটা পরীক্ষা করার জন্য তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম। আর এই ক্ষণিকের দুনিয়ায় তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি যা দিয়েছি, তার মহব্বতে পড়ে যে দিয়েছে তাকেই তুমি ভুলে গিয়েছো। আমরা এখন প্রশ্ন করতে পারি, আল্লাহ, যেই বান্দারা ইবাদত করে ওই বান্দাদের কাতারে শামিল হলে কি হবে? আমাদের কি প্রশ্ন আসে কিনা? করতে পারি কিনা? করে দিই। পরের আয়াতে কোরআনে জবাব দিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাদখুলি ফি ইবাদি, আমি তোমাদের কাছ থেকে সামান্য সময়ের আশা করলাম, সময় চাইলাম, আমার ইবাদত করতে বললাম, যে বান্দারা ইবাদত করে সেই বান্দাদের কাতারে শামিল হতে বললাম। ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদেরকে জান্নাতে পাঠাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সামান্য এই কষ্ট যদি তোমার ভালো না লাগে, দুনিয়াকে তুমি ছেড়ে দাও, তুমি বান্দাদের কাতারে, ইবাদত করনেওয়ালা বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। তোমার গোটা দুনিয়াটা বাদ দেওয়া লাগবে না, দুনিয়ার সব কর্ম বাদ দেওয়া লাগবে না। তুমি বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। যে ভ্যান চালায়, নামাজি ভ্যান চালক আছে কিনা? বলেন আছে কিনা?
জমিতে কাজ করে, মানুষের বাড়িতে বর্গা দেয়, কিসেন দেয়, 500 টাকা হাজিরায়, সেই ব্যক্তি এরকম নামাজিওয়ালা ব্যক্তি পাওয়া যায় কি যায় না? সবাই বলেন। অপরদিকে ধনী ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে, এরকম ব্যবসায়িক আল্লাহওয়ালা ব্যবসায়িক নামাজি লোক পাওয়া যায় কি যায় না? ধনী আল্লাহওয়ালা যায় কি যায় না? যদি না যেত তাহলে প্রতি বছর ধনীরা ছাড়া তো হজ করতে যাইতে পারে না। ভ্যান চালক, রিক্সা চালকের পক্ষে তো প্রতি বছর হজ করতে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ যে হজে যায়, তাহলে বাংলাদেশে ধনী মুসলমান আছে কিনা? আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাদের কাতারে আমাদেরকে শামিল হতে বলতেছেন। তুমি জমিতে কাজ করো, যখন আজান হয়ে যায় তখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করো, এতে তোমার মেলা বড় ক্ষতি হয়ে যাবে না। মনে করেন জমিতে আপনি কাজ করতেছেন, হঠাৎ করে জোহরের আজান হয়ে গেল, আর এখন জোহরের সালাত আদায় করতে আপনার কয় মিনিট সময় লাগবে? আপনি যদি মসজিদে আসেন 1 ঘন্টা সময় লাগতে পারে। রেডি হয়ে এসে গোসল করে মসজিদ থেকে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে আপনি ফিরে জমিতে যাবেন, 1 ঘন্টা সময় লাগতে পারে। আর যদি আপনি চান যে আপনি এত সময় ব্যয় করবেন না, জমিতেই নামাজ পড়ে নিতে পারেন, 10 থেকে 15 মিনিট সময় আপনার লাগবে। কিন্তু সেই 10-15 মিনিট সময় আপনি গাছের ছায়ায় বিশ্রাম করে কাটিয়ে দিচ্ছেন, কিন্তু জোহরের সালাত আপনার খবর নাই। এর চেয়েও কপাল পোড়া আসরের আজান হয়ে যায়। সারাদিন পরিশ্রমের ক্লান্তি দূর করার জন্য বাজারে এসেছে চা পান খাইতে, টিভির সামনে করে বসে আছে, আজান হয়ে গেছে, মসজিদে যাওয়ার কোনো খবর নাই। যদি বলা হয় যে চাচা বয়স তো কম হলো না, দাড়ি পাইকে গেছে, চোখে কম দেখেন, হাঁটতে পারেন না, আজান হয়ে গেছে, চলেন একটু নামাজ পড়ে আসি। ওরে বাজান, ফাই ব্যথা, কি ঠিক কি না? মাজায় ব্যথা, সারাদিন জমিতে কাজ করতে করতে শেষ। ফাই ব্যথা, মাজাই ব্যথা, জমিতে কিভাবে কাজ করলেন? কিভাবে কাজ করলেন? আপনি মসজিদে যে রুকু সেজদা করতে পারবেন না, সেই ভয়ে আপনি সেই অজুহাতে আপনি মসজিদে যাবেন না, কিন্তু জমিতে যে আপনি কি কুজো হন কি হন না? আল্লাহ পাক চাইলে ওই সময় আজরাইলকে আপনার কাছে পাঠাই দিতে পারে। ওই সময় যদি আপনার কাছে আজরাইল চলে আসে আর আপনার জানটা যদি নিয়ে চলে যায়, মৃত ব্যক্তির রুহুটা নিয়ে ইল্লিনি এবং সিজ্জিনে রাখে, অর্থাৎ বাংলায় বলি ভালো জায়গায় এবং খারাপ জায়গায় নিয়ে যায়। ওই সময় যদি আজরাইল চলে আসে আমার রুহুটা নিয়ে, কোন জায়গায় যাবে? নিজের কাছে প্রশ্ন করেন, কোন জায়গায় নিয়ে যাবে? ভালো জায়গায় নেবে না খারাপ জায়গায় নেবে? বাড়িতে শুয়ে আছেন, বিশ্রাম করতেছেন, আজান হয়ে গেছে, উঠে আপনি ইশার সালাত মাগরিবের সালাত আদায় করার সময় আপনার হলো না, এতটুকু সময় আপনি ব্যয় করতে পারলেন না, ঘুমিয়ে গেলেন। এই ঘুম যদি আপনার চিরদিনের জন্য হয়ে যায়, এই ঘুম যদি আপনার চিরদিনের জন্য হয়ে যায়, আর কাল যদি আপনার জন্য কবর রেডি হয়ে যায়, তাহলে আপনি কবরে যে আরাম করবেন না কষ্টে থাকবেন? নিজের কাছে প্রশ্ন করেন। আল্লাহ পাক আমাদের কাছে কি চেয়েছে? ফাদখুলি ফি ইবাদি, কি চেয়েছে? সময়। কি সময়? সামান্য দুনিয়ার সময় ইবাদত করার জন্য, ইবাদত করনেওয়ালাদের সাথে শামিল হওয়ার জন্য। দুনিয়ায় স্বাভাবিক একটু গরম সহ্য হয় না, আর যদি বলা হয় চাচা আপনি তো জাহান্নামে যাবেন, আপনার কর্ম যে কাজ যে অবস্থা, ইবাদত বন্দেগীর যে অবস্থা, আপনি যদি জাহান্নামে যান কিভাবে পারবেন? তা সেই সময়টা সেই সময় দেখা যাবে।
সেই সময়টা বাজান, সেই সময়টা সেই সময়ের জন্য রেখে না দিয়ে বাড়িতে গিয়ে 2 টাকার একটা মোমবাতি। আমাদের অঞ্চলের স্যারাক ছোটোবেলায় দেখছি, স্যারাক অথবা হেরিকেন জ্বালিয়ে ছোটোবেলায় লেখাপড়া করছি। হেরিকেনের উদাহরণ দিলে আরও ভালো বুঝবেন। 2-4 ঘন্টা যখন হেরিকেনটা জ্বালানো হয়, আমরা হেরিকেন যেটাকে ধরে নিয়ে এদিক ওদিক নিয়ে নাড়াচাড়া করতে হয়, ওটাকে হ্যাঙ্গার বলি। আপনারা কি বলেন? হাংটা বা হ্যাঙ্গার। ওটা দেখবেন ছেড়ে দিলে কাছের সাইডে চলে আসে। যখন 2-1 ঘন্টা যখন ওই হেরিকেনটা জ্বলে, ওই হ্যাঙ্গারটা ধরে খালি হাতে ধরে আর এক জায়গায় থেকে আর এক জায়গায় নেওয়া যায় না। আগুনের পাশে থেকে লোহাটা এতটা গরম হয়ে গেল, খালি হাতে আর ধরা যাচ্ছে না। সেই সময়টা সেই সময়ের জন্য রেখে দেবেন। আমিও বলবো আপনি রেখে দেন, সমস্যা নাই। কিন্তু আপনি বাড়িতে গিয়ে একটু চুলা থেকে, সবার বাড়িতে তো চুলা আছে, আছে কিনা? গ্যাসের হোক বা ওই যে খড়ির হোক, যার কিছু হোক, একটা জ্বলন্ত খড়ি অথবা গ্যাসের চুলাই আপনার হাতের ভিতরে সব থেকে ছোট আঙ্গুলটা, চিকন আঙ্গুলটা একটু, পুরো আঙ্গুলটা না, আঙ্গুলটার আগা সামান্য একটু আগুনের ভিতরে আপনি 1 মিনিট রেখে দেন। কে পারবেন? একটু হাত উঁচু করেন তো। তাড়াতাড়ি বলবো যে আপনার আর নামাজ কালাম পড়া লাগবে না, আপনি জান্নাতে জাহান্নামে যেখানে যান না কেন সমস্যা নাই, কারণ আপনি তো আগুন সহ্য করতে পারবেন। 1 মিনিট রাখতে পারবেন? আগুনে 1 মিনিট রাখতে পারবেন? কি করবে আগুন? কি করবে? পোড়ায় দেবে। কি করবে? পোড়ায় দেবে। সহ্য করার ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার এই আগুন থেকে বাঁচার জন্য হয়তো ইমাম সাহেবের কথা শুনে আপনি পরীক্ষা করার জন্য আপনি বাড়িতে গিয়ে দিলেন আগুনের ভিতরে হাত ঠেলে। যখন দেখবেন যে আগুনের ভিতরে কাছাকাছি গেলে আপনার হাত পুড়ে যাচ্ছে, টান দিয়ে আপনি আবার সরাই নিয়ে যেতে পারবেন, সেই সুযোগ আছে কি নাই? আছে না? শক্তি আছে, ক্ষমতা আছে। আপনি দিলেন পরীক্ষা করার জন্য, সহ্য করতে পারলেন না, হাতটা আবার সরাই নিলেন। এরকম পরীক্ষা করার আমার দরকার নাই। বাজান, কাল যদি আপনার জন্য আমার জন্য যদি কবরটা রেডি হয়ে যায়, ওই কবরের ভিতরে আমার আর ওই ক্ষমতা থাকবে না যে ভালো লাগতেছে না, হাতটা সরাইনি, সহ্য করতে পারতেছি না, সরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের বাধার জন্য একটা শিকল কবরেও রাখবে, হাসরেও রাখবে, জাহান্নামের ভিতরেও আছে। হাদিসের ভিতরে এসেছে এবং তাফসিরের ভিতরে এসেছে। কয়েকটা তাফসিরে আমি দেখছি কবরবাসীর জন্য কবরের ভিতরে ছোট্ট একটা গর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে শিকল দিয়ে বেঁধে রাখবে। জাহান্নামী, যেই কবরবাসী জাহান্নামী, তার রুহুটা কবরের ভিতরে ছুটাছুটি করতে থাকবে, উঠাউঠি করতে থাকবে, কিন্তু বেরোয় আসার তার ক্ষমতা নাই, বেরোয় আসার তার ক্ষমতা নাই। যেমন দুনিয়ার জেলখানায় যদি কারো 1 বছরের হয়ে যায়, শাস্তি হয়ে যায়, ওই 1 বছরের ভিতরে সে আর বাইরে আসতে পারবে না, তার জীবনটা আর স্বাধীন থাকবে না, জেলখানার নিয়ম অনুযায়ী তার চলতে হবে। কালকে যদি আপনি আমি কবরে চলে যাই, জেলখানার মতো তার থেকেও হাজার হাজার গুণ ভয়ানক জেলখানা হলো কবর। জেলখানায় অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যায় সুস্থ করার জন্য, আবার সুস্থ হয়ে গেলে শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসে। জাহান্নামীদের জন্য কবর থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত যখন ফুড়ে গলে তার যেই রুহুটা শেষ হয়ে যেতে লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেকেন্ডের ভিতরে, কোনো হাসপাতাল নাই, কোনো ট্রিটমেন্ট নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে আবার পুনরুপ করে দিবে। আবার শাস্তি ওইখান থেকে শুরু হয়ে যাবে। আপনি যদি দুনিয়ার এই ছোট্ট আগুনটাকে যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি জাহান্নাম ওই সেদিনেরটা সেদিন দেখা যাবে, তখনেরটা তখন দেখা যাবে, যা হবে দেখা যাবে, এই চিন্তা করে আপনি কোন ভরসায় রেখে দিয়েছেন?
আমাদের ভিতরে একটা ভরসা আছে যে হুজুররা বলে যে যদি কোনো ইমানদার একবার খাজ দিলে কালিমা পড়ে তাহলে সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। এরকম একটা কথা আমরা জানি না, শুনেছি না? আমরা শুনে থাকি, কথাটা সত্য। কি চিন্তা করছেন যে হুজুর এই মাসলাটা উল্টায় দেবে? না, কথা সত্য। কথা সবাই বলেন, কথা সত্য। যদি কোনো ইমানদার জীবনে একবার হলেও যদি সে কিনের সাথে, বিশ্বাসের সাথে যদি সে কালিমাকে স্বীকার করে, পড়ে, জবান দিয়ে অথবা অন্তর দিয়ে সে যদি স্বীকার করে, তাহলে সে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। কথা সত্য, কারণ হাদিসেও আছে, হাদিসের ভিতরে আছে, এটা মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কিন্তু কারা? ইমানদার। কারা? ইমানদার। সময় নাই। ইমানদারের যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো যদি হয়তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল কয়েক জুমায় আমরা ইমানের বিষয়ে আলোচনা শুনেছি, মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ইমানের সংজ্ঞা দিয়ে বিচার করা হয়, আগে আমি ইমাম সাহেব, আমি নিজেই বলতে পারবো না যে আমি ইমানদার। ইমানের যদি সংজ্ঞা দিয়ে ইমানকে মাপা হয়, তাহলে আমরা বলতে পারবো না যে আমি ইমানদার। হ্যাঁ, বলতে পারেন যে আমি মুসলমান। বাংলাদেশে মসজিদ বেশি না মুসাল্লি বেশি? সবাই বলেন, মসজিদ বেশি না মুসাল্লি বেশি? মসজিদ বেশি। বাংলাদেশে মুসলমান বেশি না নামাজি বেশি? সবাই বলেন, মুসলমান বেশি, নামাজি কম। বাংলাদেশে মুসলমান বেশি, দেখেন, মুসলমান বেশি কিন্তু নামাজি নাই। কিন্তু মুসলমান হওয়ার জন্য যে আপনার সালাতের প্রয়োজন আছে, হ্যাঁ, ওটা আমরা গরু খাওয়া মুসলমান। আমরা কি? সবাই বলেন, আমরা কি? হয়তো একটু কষ্ট লাগতে পারে, বাপ দাদার সূত্রে আমরা মুসলমানের পরিচয় পাইছি, সেটা বিক্রি করে খাচ্ছি। দাদা মুসলমান ছিল, বাপ মুসলমান ছিল, তার সন্তান আমি মুসলমান। সুন্নাতি খতনা করছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, হ্যাঁ আমি মুসলিম, আই অ্যাম দ্য মুসলিম। কিন্তু ইমানদারের সংজ্ঞা দিয়ে বিচার করলে আমাদের ভিতরে আমরা যদি ইমানদার দাবি করতে না পারি, ইমানদার হওয়ার পরে তারপরে আপনার ওই ইমানের বিষয়গুলা 3টা অধ্যায়ে পালন করার পরে আমি পরিচয় দিতে পারবো যে আমি একজন মুসলমান। প্রথমে আপনি বিশ্বাস এনে ইমান আনলেন, আর যেই বিষয়গুলোর উপরে আপনি ইমান আনলেন ওই বিষয়গুলোকে একভাবে না 3 অধ্যায়ে আপনার পালন করতে হবে, অন্তর দিয়ে, মুখ দিয়ে এবং আপনার কর্ম দিয়ে। এই 3টা বিষয় দিয়ে আপনার ওই কাজগুলা সম্পূর্ণ করার পরে আপনি পরিচয় দিতে পারবেন যে আমি একজন মুসলিম। ওই মুসলমান আমরা না। এই জন্য আমরা বলতে পারি যে বাংলাদেশে মুসলমান বেশি, নামাজি বেশি না। মসজিদ বেশি কিন্তু মুসাল্লি বেশি। আর আমরা যে মুসলমান, এই মুসলমান দিয়ে আমরা দুনিয়ায় গরু খেতে পারবো, দুনিয়ায় মিলাদ দিতে পারবো, মিলাদের দাওয়াত পাবো, কেউ মরলে জানাজা পড়তে পারবো। আর আমি মরলে মানুষ জানাজা পড়তে বা জানাজা করতে পারবে, এটা আমরা সেই মুসলমান। কিন্তু ওই মরার পরে আমরা যে জান্নাত পাবো যে মুসলমান হলে, সেই মুসলমানের গ্যারান্টি আমরা দিতে পারি না। মৌখিকভাবে আমরা সেই মুসলমানের গ্যারান্টি দিতে পারি না। আসেন, ইমাম সাহেবের উপরে রাগ হইতে পারে, কোরআন থেকে দলিলটা দিয়ে দিই। কারণ ইমাম সাহেব আজকে যে কথাটা বলছে আমাদের সবার বিরুদ্ধে চলে গেছে।
দলিলটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি বান্দা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ দিয়ে যদি শেষ করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পরের শব্দ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না দিতেন তাহলে সুযোগ থাকতো, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু পরিমাণ কোনো সুযোগ দেন নাই। আমানুত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো রাত্রেও ভয় করো, দিনেও ভয় করো, লোকের সামনেও ভয় করো, লোকের আড়ালেও ভয় করো। যখন মৌসুমের ফসল ওঠে তখনও তোমার মনে ভয় থাকবে, আর যখন তুমি ফ্রি থাকো তখনও তোমার মনে ভয় থাকবে। জমির ফসল কাটতে গিয়ে ফসল নষ্ট হয়ে যাবে এই ভয়ে, আমি সালাত আদায় করতে পারলাম না, তাহলে আমি আল্লাহকে ভয় করি না, ফসল নষ্ট হওয়ার ভয় করি। সামান্য অসুস্থতায় উঠতে পারলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছেড়ে দিলাম, তাহলে আমি আল্লাহকে ভয় করি না, অসুস্থতাকে ভয় করি। এই জন্য হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই তোমরা ভয় তো করবা, করার মতোই করবা, তারপরে তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমাদেরকে আদর করে সৃষ্টি করেছে, অতি মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছে, অতি আদর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে এই মানব জাতি দুনিয়ার কষ্ট সহ্য করতে পারে না, এদেরকে জাহান্নামে দিলে এরা জাহান্নামে গিয়ে সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আমি আমার কোনো বান্দাকে জাহান্নামে দিব না। যেটা দুনিয়ায় নাফরমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, আমার রাস্তা থেকে আর এক রাস্তায় চলে যাবে, সে আমার বান্দা না। আর সেই জালেমকে আমি জাহান্নামে দিতে এক পরিমাণ দয়া করব না। এই জন্য এই দুনিয়ার সব কিছু আপনার বাদ দেওয়া লাগবে না, বারবার বলা হয়, কিন্তু মসজিদে মুসাল্লি বাড়ে না। আমাদের নিজের থেকে যদি আমরা পরিবর্তন না হই, বছরকে বছর মাসকে মাস আলোচনা শোনার পরেও আমরা পরিবর্তন হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত ভয় আমাদের অন্তরে ফয়দা করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার থেকে আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা কুরবানি করার নিয়াত করছেন তারা চেষ্টা করবেন একাকী দেওয়ার জন্য। যদি গরু দিয়ে না পারেন ছাগল দিয়ে দেন, অল্পের ভিতরে করেন। যদি অনেক বড় করতে না পারেন ছোটোখাটোভাবে করেন। তারপরেও যদি আপনার একান্ত আশা থাকে যে আমি ভাই বন্ধু নিয়ে একসাথে কুরবানি দেব, আপনি পারবেন না এরকম কথা বলি না, তবে যদি আপনি 7 ভাগী 5 ভাগী 3 জনে একসাথে যদি আপনি কুরবানি করতে চান, তাহলে এটা আপনার কুরবানি বৈধ হওয়ার জন্য হ্যাঁ আপনার লাভ হবে। অর্থ ব্যয় করে আপনি 2-4-5 বেড়া গোশত খাতে পারবেন, কারণ গোশত আর নিয়ে যাবে না কেউ, কিন্তু আপনার কুরবানি হবে না। এই জন্য যদি আপনারা কেউ 3 জন 5 জন 7 জন একসাথে কুরবানি দিতে চান, যদি পরিচিত হয় তো ভালো, অপরিচিতদের সাথে দেবেন না। কারণ অপরিচিতদের এটা সম্ভবও হয় না যে এক গ্রাম থেকে আর এক গ্রামে যে তার সম্পদের যাচাই করা। পরিচিতদের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, এবং যে সদস্যরা, যে সাথীরা আপনার সাথে অংশগ্রহণ করতেছে তারা যে সম্পদটা 10,000 টাকা বা 15,000 টাকা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করা হয়, যে 20,000 টাকা দিয়ে যে কয় টাকা ওঠে সেই কয় টাকার ভিতরে গরু কিনবো, এই 20,000 টাকা সে কীভাবে আপনার এই ভাগের ভিতরে অংশগ্রহণ করতেছে,
এটা আপনার যাচাই করতে হবে আপনার কোরবানি দেওয়ার জন্য, কোরবানি সহিভাবে হওয়ার জন্য। এইদিকে আপনারা খেয়াল রাখবেন। আর মনে করি যে কোরবানির যে জরুরি যে মাসলা মাসাইলগুলো এটা আমরা কম বেশি সবাই জানি, তারপরেও যদি কোনো বিষয় এমন একটা জটিল বিষয় সামনে চলে আসে যে এটা পারতেছি না, জানি না, সাথে সাথে আমার সাথে পরামর্শ করবেন। যদি জানা থাকে সাথে সাথে জানায় দেব, আর যদি জানা না থাকে তাহলে উস্তাদদের কাছ থেকে, মুফতি সাহেবদের কাছ থেকে, বড়দের কাছ থেকে সেটা ভালো পরামর্শ নিয়ে সঠিকটা আপনাদেরকে নির্দিষ্ট সময়ের আগে জানাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে, মনের নিয়াতকে সহি করে কুরবানিতে অংশগ্রহণ করার সুযোগ দান করে। সকলে বলেন আমিন।